সেখানে আমি গর্ভদান করি। আমার যোনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড অর্জুন, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড যোনি স্থানে আমি আমার থেকে বীজ নিক্ষেপ করি আর সবকিছু সৃষ্টি হয়। এই যে নিগুড় তথ্যগুলা আমরা এগুলো খুঁজে দেখার চেষ্টা করি না, আমরা এগুলো কখনো খুঁজি না। এখন কিতাবের করে দেখবেন। তাই ভাগবতীয় পাঠকরা আমরা আসরে বসে বলি তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধু চ তমেব ভাতা তমেব সখা তমেব সখীতি, তুমিই তো সব। কিন্তু নিগুড় তত্ত্বটা যে গীতার মধ্যে দেয়া আছে, আমরা কেউ গীতা পাঠ করছি কিন্তু এগুলো খুঁজে দেখিনি। তখনই এটা খোঁজা সম্ভব আপনি যদি যে কোনো শ্লোক বা যে কোনো কিছু দেখার পরে কেন লেখা হলো ভাবান্তরিত তখন বেরিয়ে আসবে সব। তাই আজ নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গিয়ে বলেছে নমো নারায়ণ নমো নারায়ণ। ভগবান বিষ্ণু বলছে নারদ মুনি আপনাকে চিন্তিত মনে হচ্ছে যে প্রভু আপনি তো জানেন আমার কাজই তো এগুলো করা, আমি যত প্যাচ সেগুলো আমি বাজিয়ে দিই এবং আপনার সাথে প্রশ্নের উত্তরটা নিতে আসি। এখন আমার কি প্রশ্ন তোমার? তখন মা লক্ষ্মী বলেছিলেন নারদ মুনি প্রশ্নটা করেন দেখি, কারণ আপনি প্রশ্ন করলে অনেক আনন্দ লাগে। তখন নারদ বলেছিল যে প্রভু শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, ওনার মতো জ্ঞানী বর্তমানেও একজনও নেই এবং অতীতেও কখনো আসবে না। কমপক্ষে এই কল্পে, এক কল্প কত দিনে হয়? 60 যুগে হয় এক কল্প। সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগে এক কল্প হয়। যে এই কল্প তো নেই, বরং কোন কল্পে ওর মতো জ্ঞানী আসবে না। কিন্তু উনি কেন বিষণ্ণতায় ভুগছেন? ওনার বিষণ্ণতা কি? উনি বলছেন কি যেন ভুলে গেছেন। তখন ভগবান বলেছিলেন নারদ মুনি প্রকাশ তো আমারই সব করতে হয়, কারণ বিদ্যার দেবী সরস্বতী। তুমি গিয়ে বলো নারদ মুনি ব্যাসদেবকে সরস্বতীর ধ্যান করতে। ধ্যান কি হবে? যে ওটা তার জানা আছে, সরস্বতীর ধ্যানটা ওনার জানা আছে, উনি সেটা লিখছেন, ওটা উনি জানেন, কিন্তু তাকে প্রকাশ করা হয়নি এখনো। তাই আপনি তাকে যান, তাকে বলেন সরস্বতী ধ্যান করতে, তার সমস্যার সমাধানটা হয়ে যাবে। তখন নারদ মুনি গিয়ে বলেছিল ব্যাসদেব প্রণাম, আমি গিয়েছিলাম বিষ্ণুর কাছে, উনি বলেছেন আপনাকে সরস্বতীর ধ্যান করতে। কেন আমরা বড়ই খাই না সরস্বতী পূজার আগে? খাই না, না কেন খাচ্ছি না? তথ্যটা জেনে যান। তখন উনি এক কুল গাছের নিচে বসে ধ্যান করছেন সরস্বতী। তরুণং সকলং বিন্দং বিভ্রতিং শুভ্রকান্তি কুচ বর্ণমিতাঙ্গী সন্নি সন্ন্যাসী তাব্জয় নিজ কর কমলদ্দ লিখনি পুস্তক শ্রী পাতু বাক দেবী। বাক শব্দের অর্থ কথা। বাক রুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, যে সংস্কৃত ভাষা আমরা বুঝি না। 3 বার ধ্যান করার সাথে সাথেই মা সরস্বতী এসে সামনে দাঁড়িয়ে গেছে, প্রণাম জানিয়েছে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপ বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হাত তুলে দিয়েছে সরস্বতী দেবী, আশীর্বাদ করি আপনার যাহা প্রয়োজন তাহা প্রাপ্তি তা ঘটুক। সাথে সাথে ওনার অন্তরে জাগ্রত হলো কি 10,500 শ্লোক বৈশিষ্ট্য শ্রীমদ ভাগবত তার অন্তর্জগতে প্রকাশিত হল। আর তিনি লেখা শুরু করলেন। কিন্তু সেখানে একটা ঘটনা ঘটেছিল। উনি বলতেন গণেশ লিখত, তা কত দূর যাব না, এটা অনেকটা জটিল বিষয়, এখানেই থাকি। প্রকাশিত হলো ভাগবতের। এখন এই ভাগবত জীবের কোন কালে আসে? এটা হচ্ছে শব্দ ব্রহ্ম। ব্রহ্ম কত প্রকার? কত প্রকারের ব্রহ্ম? এটা শব্দ ব্রহ্ম বলা হয়। যে শব্দ কর্ণ কুহুরে প্রবেশ করলে ব্রহ্ম প্রাপ্তি হয়, তাকে শব্দ ব্রহ্ম বলা হয়। যে ব্রহ্ম আমরা শ্বাস প্রশ্বাসে গ্রহণ করি তাকে বায়ু ব্রহ্ম বলা হয়। এই যে নিগুড় তথ্যগুলো আমরা মোটেও জানি না,
তাই শব্দ ব্রহ্মের সৃষ্টি হলো 10,500 শ্লোক বৈশিষ্ট্য একখানা ভাগবতীয় গ্রন্থ। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ু রূপে আসে তুমি জীবের দেহেতে, ভাগবত রচিত হলো। ভাগবতে কোন কাজে আসবে? যদি কোনো ভক্ত ভাগবতীয় কথা শ্রবণ করে ধারণ করতে পারেন এবং ভাগবতীয় কথা অনুযায়ী নিজেকে পরিচালনা করতে পারেন, ভগবানের মুখ নিঃসৃত তিনি বলেছেন নিঃসন্দেহে সে কমপক্ষে স্বর্গপ্রাপ্তি হবে। কমপক্ষে স্বর্গমন্দির ভালো জায়গা, স্বর্গ হচ্ছে ভাড়া বাড়ি, অর্থাৎ পূর্ণতা যতদিন থাকবে ততদিন স্বর্গে থাকা যাবে। কিন্তু যখন পূর্ণতা শেষ হয়ে যাবে তখন স্বর্গ থেকে আমাকে বের করে দিতে হবে, বেরিয়ে যাও, তোমার পূর্ণতা শেষ, তুমি নতুন করে আবার যাও, পরীক্ষা দিয়ে এসো। এই পৃথিবী পরীক্ষার জায়গা, যাও পরীক্ষাটা দিয়ে এসো, আবার আমি জন্মগ্রহণ করবো 84 লক্ষ জনি ভ্রমণের জন্য। কারণ জন্মের সাথে সাথেই কামনা বাসনা, লোভ লালসা, অহংকার এগুলো আমাদের সৃষ্টি হবে। যতই বলি ভাগবত কোনো কাজে আসবে না। কারণ এই যে বললাম যে অহংকার বিমরাত্মা মিথ্যাচার শৌচতে, অহংকারীকে ভগবান মিথ্যাবাদী চোর বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা যে অহংকার দূর করার রাস্তায় আগে বলেছি, কিন্তু যে প্রথম দুর্বাঘাস দিয়ে গোবিন্দের যে কোনো দেবতার অর্ঘ্য নিবেদন করা হয় পদদলিত। আর শূদ্রের হলো সবার থেকে ছোট, তাই না? আমরা বলি ও শূদ্র, কিন্তু প্রণামটা কোথায় করি? ভগবানের চরণে, তাই না? গুরুদেবের চরণে কে বাস করে? শূদ্র। কাজেই আমরা কেউ ছোট না, আমরা সবাই পরম ব্রহ্মের অংশ, আমরা সবাই ভগবানের অংশ। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার থেকে, তেনার কোথায় কোথায় আমাদের ধরে রেখেছেন আমরা শুনলাম। এবং আরো যে বিষয়গুলো, অব্যক্তাদি ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত, অব্যক্ত বা নিধানে বা তত্র কাপরিবেদনা। আমরা জন্মের আগে কোথায় ছিলাম সেই ধারণা কি আমাদের আছে? কোথায় ছিলাম জন্মের আগে? সেই জগৎটা কেমন সেই জগৎটা দেখতে কেমন, চলাফেরা কেমন, খাদ্যের বন্দোবস্ত কি আমাদের জানা নেই। ব্যক্তাম মধ্যানি ভারত, মাঝখানের সময়টা মধ্যাহ্ন বলা হয়, যখন আমি প্রকাশিত হলাম, শিয়াল কুকুর অথবা মানুষ অথবা তরুলতি, যে কোনো একটা দেহ প্রাপ্তি হইল, মাঝখানের সময়টা। তারপরে আবার কি অব্যক্ত বাণী ধারে বা তত্র কাপরিবেদনা, আবার যখন অব্যক্ত হবে, যখন তোমার প্রাণটা বেরিয়ে যাবে, শুধু দেহটা পচা দুর্গন্ধময় দেহটা পড়ে থাকবে, তখন তুমি কোথায় যাবে? গন্তব্য তোমার কোথায়? তুমি কি ভেবেছেন? ভাবিনি। তাহলে গতি কি? গতি একটাই, সেটা নিজেকে সঠিক পথে অহংকার বর্জিত হয়ে পরিচালনা করা। সবাই আমার থেকে বড়, সবাই আমার থেকে জ্ঞানী, আমি সবার থেকে মূর্খ, এই চেতন্য শক্তি না জাগা পর্যন্ত ওই লোকের দ্বারা ভজন সাধন সম্ভব না। বললাম না যে চিনি যদি দুধের মধ্যে দেওয়া হয়, দেখতে সাদা, মনে করেন ওটা মিষ্টন্ন, খাই দেখবেন তিতা বিষ। অর্থাৎ যেখানে যা প্রয়োজন সেখানে আমরা সেটা করি না। এটা আমাদের একটা বড় অপরাধ। কেন করি না? ওটা আমাদের জানা নেই, ওটা আমাদের শিক্ষা নেই। আমি মনে করি আমি যেটা শিখেছি এসে বড় আর কেউ শিখে নাই, এই যে আমাদের অহংকার। তাই ভগবান গোবিন্দের চরণ আশ্রিত হলে কি করতে হবে? কেন ভিক্ষা করতে হয় হরিসভায়? ভিক্ষান্ন ছাড়া কিন্তু আমার মহাপ্রভুর ভোগ হয় না। কারণ অহংকারের অন্ন দিয়ে আমার মহাপ্রভুর সেবা হয় না। মহাপ্রভুর সেবা দিতে হলে নিজেকে মাথা নিচু করতে হবে, হাত বাড়িয়ে মানুষের থেকে ভিক্ষা নিতে হবে। অহংকার বর্জিত অন্ন আমার ভগবানের সেবায় লাগে, যে অন্য কোনো দোষ ত্রুটি নেই। যে টাকা আমি উপার্জন করেছি তার মধ্যে হয়তো বা পরিশ্রমের বেশি টাকা নিতে পারি, ব্যবসায় 13 টাকার জায়গায় 26 টাকা করতে পারি, অপরাধী টাকা তার মধ্যে আসছে, কিন্তু ভিক্ষা অন্য কোনো অপরাধ নেই। তবে ব্যক্তি স্বার্থের জন্য ভিক্ষা করাটাও পাপ। ভগবানের সেবা দেওয়ার জন্য ভিক্ষা করা ভালো, কিন্তু আমি ব্যক্তি স্বার্থের জন্য পয়সাওয়ালা বড় লোক হবো, আমার চলার মতো রাস্তা আছে, তারপর আপনার কাছে আমি হাত পাতবো, মহাপাপ মহাপরাধ সেটা। আমরা কিন্তু সে জিনিসগুলা বুঝি না।
হরে কৃষ্ণ। তাই গতানুগতিক ভাবে আমরা যতগুলো কথা বলেছি সব ভাগবতের বিভিন্ন জায়গা থেকে, গীতার থেকে নেওয়া, বেদ পুরাণ থেকে নেওয়া কথাগুলো বল। আমরা গতানুগতিক ভাবে আমরা একটা জিনিসের উপরে ভাগবত করে থাকি, ফলশ্রুতিতে আমাদের যারা ভক্ত আছে তাদের সেগুলো জানা হয় না, তারা সেগুলো জানতে পারে না। 100 কথা বললে তার মধ্যে যদি 2টা এদের মনে থাকে আমাদের, তাহলে সেটাই আমাদের জন্য একটা বিরাট উপকার হয়। কমপক্ষে 2টা কথা যদি মনে থাকে। আজকে আমি এটা দেখেছি, ফেসবুকে দেখলাম 2জন লোক দাঁড়িয়ে আছে, তাদের এক লোক প্রশ্ন করেছে, আপনারা হয়তো অনেকে দেখতে পারেন, আপনাদের একজন মানুষ মারা গেলে কি বলতে হয়? একজনে বললেন তার আত্মা স্বর্গে যাক, একজন এই কথা বললেন, আরেকজনে বললেন হরে কৃষ্ণ। 2টাই ঠিক আছে, কিন্তু আমাদের যে বেদের বিধান অনুযায়ী কি বলতে হয় সেটা কেউ জানে না, ওরা জানে না, আমরাও জানি না, আমরাও এগুলো জানি না, জানার চেষ্টাও করি না। কখনো বাড়িতে গুরুদেব আসলে জিজ্ঞাসা করেছেন? এগুলো প্রশ্ন করে রেখেছেন? রাখেননি। গুরুদেব না হলেও যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করলে তো পাওয়া যায়। কিন্তু সমস্যাও আছে। সমস্যা আছে হলো অনেকে অনেক কিছু জানেও না, কারণ ওনার কাছে প্রশ্ন করলে উনি হয়তো লজ্জার খাতিরে আপনাকে ভুল তথ্য দিতে পারে, এটাও একটা সমস্যা। কিন্তু আমাদের জানা উচিত এটা আমার জানা নেই, এই সত্য কথাটা প্রকাশ করা। জানলে বলবো, নাহলে পরিষ্কার ভাবে বলবো এটা আমি জানি না। এখন কৃষ্ণ সেবা দিবেন, রাধার সেবা দিবেন, ঠাকুর সেবা দিবেন, এই কথাগুলো বলে আমরা ভাগবতটা শেষ করে দিলাম, কিন্তু জানা হলো না মূল তত্ত্বগুলো, সেগুলো জানা হলো না। তাই আজকে কিন্তু আমি বিষয়গুলো নিয়ে বসেছি, এগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। হরে কৃষ্ণ।